আসসালামু আলাইকুম। হ্যালো ব্যাংকার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে লিকুইডিটি কভারেজ রেশিও ক্যালকুলেশন, সংক্ষেপে এলসিআর। তো এখানে দেখুন, আহ, এই অঙ্কটি এই অঙ্কটিও ঘুরে ফিরে আসে। এখানে অঙ্কের ফিগার চেঞ্জ হতে পারে, বাট ফর্মুলা যদি আমাদের স্মরণ থাকে বা জানা যায় তাহলে এই অঙ্কটি খুবই সহজ। খুব সহজে এই অঙ্কটি আমরা এলসিআর ক্যালকুলেশন করতে পারি, অর্থাৎ লিকুইডিটি কভারেজ রেশিও ক্যালকুলেশন সহজে করতে পারি। At first we have to know what is liquidity. Liquidity means quick convertness of asset to cash. যখন আহ, আহ, আমরা কি করি, গ্রাহকের কাছ থেকে বিভিন্ন ডিপোজিট অ্যাকাউন্টে অর্থাৎ সেভিংস, সিডি, এসএনডি, recurring deposit, all kinds of deposit account and fixed deposit receipt or FDR অ্যাকাউন্টে আমরা টাকা সংগ্রহ করি। তো সেই টাকা তো আমরা এই ব্যাংক ব্রাঞ্চে সব রাখতে পারি না, আমরা হেড অফিসে পাঠিয়ে দিই। সেটার বিপরীতে আমরা কিছু এইচও পাই, এইচও ইন্টারেস্ট আর কি। হেড অফিস যে ইন্টারেস্ট প্রভাইড করে সেটা হচ্ছে এইচও ইন্টারেস্ট। তো এই ডিপোজিটের এগেইনস্টে আমরা কিন্তু সকল, যদি আমরা ধরেন 100 কোটি টাকা ডিপোজিট আনলাম, এই 100 কোটি টাকাকে আমরা ভল্টে রাখতে পারি না, এটার একটা সীমাবদ্ধতা বা লিমিটেশন আছে। আবার এই পুরো টাকাটা আমরা লোন দিয়ে দিতে পারি না। এই ইনভেস্টমেন্ট যেটা লোন বা লোন এবং অ্যাডভান্স যেটা করি, এইটারও একটা ফর্মুলা আছে। সব টাকা গ্রাহককে ঋণ দেওয়া যায় না বা ইনভেস্ট করা যায় না। নগদ কিছু টাকা ভল্টে সংরক্ষণ করে রাখা হয়। এটাই হচ্ছে আমাদের লিকুইড অ্যাসেট, যাতে অন ডিম্যান্ড, গ্রাহকের অন ডিম্যান্ডে ব্যাংক তার চাহিদা মাত্র ক্যাশ সংকুলান করতে পারে বা গ্রাহকের চাহিদা মেটাতে পারে, বা চেক দিয়ে যে টাকা উত্তোলন করবে সেটা যেন মেটাতে পারে। তো বন্ধুরা, এখন মূল বিষয়ে আসি। এলসিআর, লিকুইডিটি কাভারেজ রেশিও। এটা প্রথমে আমি সূত্রটা জেনে নেই। হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট অ্যামাউন্ট অবলিক টোটাল নেট ক্যাশ ফ্লো। এখানে নেট ক্যাশ ফ্লো বলতে আমরা কি বুঝি? নেট যখনই আমরা বুঝি তখনই, যেমন ইনকাম স্টেটমেন্টে নেট প্রফিট, তার মানে কি সকল প্রকার আয় থেকে সকল প্রকার ব্যয় যখন বাদ দিই তখন সেটা নেট প্রফিট হিসেবে কাউন্ট হয়। আর এখানে নেট ক্যাশ ফ্লো যখন আমরা বলতে তাহলে কি বুঝি? যত টাকা ব্যাংকে ইন হয়েছে, ব্রাঞ্চে বা ব্যাংকে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যে টাকা আমাদের আসছে সেটা হচ্ছে ক্যাশ ইন। আর যে টাকাটা চেকের মাধ্যমে বের হয়ে গেছে বা পে অর্ডার, ডিডি, এফডিআর, বিভিন্ন রিসিট বা পে স্লিপের মাধ্যমে যে টাকাটা বের হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের ক্যাশ আউটফ্লো। অর্থাৎ যে টাকা আমরা প্রদান করি সেটা হচ্ছে ক্যাশ আউটফ্লো, আর যেটা আমরা রিসিভ করি সেটা হচ্ছে ক্যাশ ইনফ্লো। তো এখন এখানে দেওয়া আছে, আমরা ব্যালেন্স শিট থেকে ডাটা সংগ্রহ করতে পারি। দেখানো আছে এবিসিডি ব্যাংক, উই হ্যাভ ফাউন্ড দ্যাট টোটাল ক্যাশ আউটফ্লো 75 million and টোটাল ক্যাশ ইনফ্লো 120 million, অর্থাৎ 120 মিলিয়ন টাকা ক্যাশ টাকা আসছে আর 75 মিলিয়ন টাকা বের হয়ে গিয়েছে। তাহলে এই দুইটার বিয়োগফলই হচ্ছে আমাদের নেট ক্যাশ ফ্লো, অর্থাৎ ক্যাশ, টোটাল ক্যাশ ইনফ্লো লেস টোটাল ক্যাশ আউটফ্লো। এই যেখানে নেট ক্যাশ ফ্লো দেখানো হয়েছে, টোটাল ক্যাশ ইনফ্লো লেস টোটাল ক্যাশ আউটফ্লো। সো আসছে 120 কোটি, চলে গিয়েছে 75 কোটি, তাহলে এই দুইটার বিয়োগফলটাই হচ্ছে নেট ক্যাশ ইনফ্লো। এখানে নেট 120 মাইনাস 75, 45 মিলিয়ন হচ্ছে আমাদের নেট ক্যাশ ফ্লো। আর এখানে আরেকটা জিনিস লাগবে,
হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট অ্যামাউন্ট। এখানে যেখানে দেওয়া আছে স্টক অফ হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট, এটা দেওয়া থাকবে অঙ্কে। এটা সহজেই শুধু আপনার বের করতে হবে নেট ক্যাশ ইনফ্লো আর নেট ক্যাশ ফ্লো, মানে ক্যাশ ইনফ্লো থেকে ক্যাশ আউটফ্লো বাদ দিলেই নেট ক্যাশ ফ্লো বের হয়ে যায়। তো এই টোটাল ক্যাশ ফ্লো মাইনাস টোটাল ক্যাশ ইনফ্লো মাইনাস টোটাল ক্যাশ আউটফ্লো, এটা হচ্ছে নেট ক্যাশ ফ্লো। আর এখন এই নেট ক্যাশ ফ্লোকে যদি আমি এই যে হাই লিকুইড অ্যাসেট 115 মিলিয়ন এটা দ্বারা ভাগ করি, তাহলেই আমাদের এলসিআর বের হয়ে আসে। সেটাকে 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজে রূপান্তর হয়। এখানে আমি দেখেন এক্সেলে দিয়েছি এই কারণে যে এখানে আপনি ফর্মুলাটা অ্যাপ্লাই কিভাবে করেছি এটা দেখতে পাবেন, কিন্তু এমএস ওয়ার্ডে দিলে আপনার অঙ্ক ক্যালকুলেশন ফর্মুলাটা দেখানো যায় না। এই জন্য আমি এখানে সুন্দর করে এক্সেলে করে দিয়েছি। এই যে ফর্মুলা দিয়েছি 45 নেট ক্যাশ দুইটার মাইনাসে 45 মিলিয়ন আসছে, এই 45 ডিভাইডেড বাই 115, 115টা দেওয়া আছে লিকুইড অ্যাসেট 115 মিলিয়ন। তো এটাকে যদি 100 দ্বারা গুণ দেওয়া হয়েছে, এই যে 100 দ্বারা গুণ দিয়েছি, তাহলে এটা আসছে 39.1343%। এটাই হচ্ছে আমাদের এলসিআর ক্যালকুলেশন হয়ে গেল। তো বন্ধুরা, অঙ্কটি খুবই সহজ। এখানে দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে নেট ক্যাশ ফ্লো। এটা হচ্ছে বের করতে হবে। নেট ক্যাশ ফ্লো হচ্ছে টোটাল ক্যাশ ইনফ্লো লেস টোটাল ক্যাশ আউটফ্লো। এই নেট ক্যাশ ফ্লো এটাকে যদি আমরা হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট যেটা দেওয়া থাকবে এটা দ্বারা ভাগ করা হয়, তাহলে আমাদের এলসিআর ক্যালকুলেশনটা সুন্দর মতো বের হয়ে যাবে। সেটাকে 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজে রূপান্তর হবে। তো বন্ধুরা, ধন্যবাদ। আশা করছি অঙ্কটি বুঝতে পেরেছেন, এবং যদি বুঝতে না পারেন ভিডিওটি পুনরায় টেনে আবারও অঙ্কটি দেখুন। খুব সুন্দর করে এখানে ভেঙে প্রতিটি বিষয় বোঝানো হয়েছে। এখানে যা যা লাগবে সব বুঝে দেওয়া হয়েছে। লিকুইড অ্যাসেটটা কি সেটা বুঝিয়েছি, এরপর হচ্ছে নেট ক্যাশ ফ্লো এটা বুঝিয়েছি, ব্যালেন্স শিট কি এটা বোঝানো হয়েছে। ব্যালেন্স শিট হচ্ছে যেখানে সকল প্রকার অ্যাসেটস সকল প্রকার লাইবিলিটি দেওয়া থাকবে, সাথে ওনার সিকিউরিটিটাও দেওয়া থাকবে। অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি, এটা হচ্ছে ব্যালেন্স শিট। আর ইনকাম স্টেটমেন্ট হচ্ছে সকল প্রকার আয় হতে সকল প্রকার ব্যয় বাদ দিলে এটা ইনকাম স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। আর এখানে নেট ক্যাশ ফ্লো আছে, ক্যাশ ইনফ্লো থেকে ক্যাশ আউটফ্লো বাদ দিলে সেটা হচ্ছে নেট ক্যাশ ফ্লো বের হবে। আর এটাকে হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট যেটা দেওয়া থাকবে এটা দ্বারা ভাগ করলে আপনাকে এলসিআর ক্যালকুলেশন হয়ে যাবে। অর্থাৎ liquidity coverage ratio calculation process has been completed. So thank you. Thanks for watching. Stay with me, stay with my channel. I will attend in next video of I will attain by prepared a treasury math on my next tutorial. Thank you. Thanks for watching. Stay with me. Stay with my channel. If you are not a subscriber of my channel, so you are requested to subscribe my channel. Stay with my channel. Knowledge is power. You should practice more and more. Thank you. Thanks a lot. Assalamu alaikum.